একটি কাজ করলে যে কোনো বিবাহিত মহিলা রাজি হবে মিলনের জন্য। বিবাহিত জীবনের সুখ, শান্তি এবং পরিপূর্ণতা আসে তখনই যখন স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, ভালোবাসা এবং মানসিক সংযোগ মজবুত হয়। অনেক পুরুষ ভাবে স্ত্রীর কাছে মিলনের অনুমতি পাওয়া মানে জোর করে দাবি করা বা শারীরিক আকর্ষণ দেখানো। কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। একটি কাজ, স্ত্রীর আবেগকে সম্মান দেওয়া, এটাই মূল রহস্য। যখন একজন স্বামী তার স্ত্রীর অনুভূতি, ইচ্ছা, অনিচ্ছা, কষ্ট ও আনন্দকে গুরুত্ব দিয়ে বুঝতে শিখে, তখন স্ত্রী স্বাভাবিকভাবেই মানসিকভাবে নিরাপদ বোধ করে। এই নিরাপত্তা থেকে জন্ম নেয় ভালোবাসা, বিশ্বাস এবং মিলনের প্রতি আগ্রহ। কেন স্ত্রীরা রাজি হয় না? নাম্বার 1, অবহেলা। সারাদিন শুধু চাপে রাখলে বা তার কষ্ট না বুঝলে স্ত্রী মিলনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। নাম্বার 2, ধীর ব্যবহার। ভালোবাসা না দেখে দাবি করলে মহিলারা দূরে সরে যায়। নাম্বার 3, শুধু শারীরিক চাহিদা। যদি স্ত্রী মনে করে স্বামী কেবল শরীর চায়, আবেগ নয়, তবে সে নিজেকে অসম্মানিত ভাবে। নাম্বার 4, কৃতজ্ঞতা না থাকা। ছোট ছোট কাজের প্রশংসা না করলে স্ত্রী ভাবে তার কোনো মূল্য নেই। সেই একটি কাজ, আবেগকে সম্মান দেওয়া। একজন স্ত্রীকে যদি মনে করানো যায় সে কেবল একজন স্ত্রী নয়, সে একজন নারী যার স্বপ্ন আছে, আবেগ আছে, ভালোবাসার প্রয়োজন আছে, তার কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাকে শোনা হচ্ছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে, তাহলে সেই মনে করবে এই মানুষটি আমার আসল আপন। এবং তখন মিলন তার জন্য কর্তব্য নয়, বরং সুব্রত ইচ্ছা হয়ে উঠবে। বাস্তবে কি করবেন? নাম্বার 1, কথা বলুন মন খুলে। স্ত্রীর সাথে শুধু প্রয়োজনীয় কথায় সীমাবদ্ধতা থাকবে না। তার দিন কেমন গেল, কি ভাবছে, কোন বিষয়ে মন খারাপ, এসব জানতে চাইলেও সে মনে করবে তার অস্তিত্বর মূল্য আছে। নাম্বার 2, প্রশংসা করুন। ছোট ছোট বিষয়ে তাকে প্রশংসা করুন। যেমন রান্না ভালো হলে বলুন, তোমার হাতের রান্না স্বাদ অসাধারণ। সুন্দর লাগলে বলুন, আজ তোমাকে খুবই আকর্ষণীয় লাগছে। নাম্বার 3, কৃতজ্ঞতা প্রকাশ। প্রতিদিনের ছোটোখাটো কাজের জন্য ধন্যবাদ বলুন। স্ত্রী যখন অনুভব করবে তার সব পরিশ্রম বৃথা যায়নি। নাম্বার 4, সাহায্য করুন। বাড়ির কাজে বা সন্তান পালনে একটু হাত লাগান। এতে সে মানসিকভাবে হালকা হবে আর আপনার প্রতি ভালোবাসা দ্বিগুণ হবে। নাম্বার 5, স্পর্শ ও স্নেহ দেখান। মিলনের বাইরে হঠাৎ হাত ধরা, কপালে চুমু দেওয়া, জড়িয়ে ধরা, এসব ভালোবাসার ভাষা। এগুলো মহিলাদের মনে নিরাপত্তা ও আকর্ষণ জাগায়। মিলনের আগে মানসিক পরিবেশ তৈরি করুন। একজন বিবাহিত মহিলা কখনো জোর করে নয়, স্বতঃস্ফূর্তভাবে মিলনে রাজি হয় তখনই যখন সে মানসিকভাবে শান্ত থাকে, স্বামীকে তার আপনজন মনে করে, ভালোবাসায় ভরপুর হয়। মোমবাতি জ্বালানো, গান চালানো, হালকা রোমান্টিক আলাপ, এসব তাকে কাছে টেনে আনে। ধরুন, রবিনা নামের এক গৃহবধূ সবসময় মনে করত তার স্বামী শুধু রাতে কাছে আসে, দিনের বেলা তার খোঁজ নেয় না। এতে তার মন ভেঙে যেত। একদিন তার স্বামী সিদ্ধান্ত নিল সে প্রতিদিন স্ত্রীর সাথে সময় কাটাবে, কথা বলবে, তার হাতে বানানো চা খাওয়াবে, প্রশংসা করবে। কিছুদিনের মধ্যেই রুবিনা বুঝল তার স্বামী কেবল শরীর নয়, মনকেও ভালোবাসে। তখন সে নিজেই স্বামীর কাছে ঘনিষ্ঠ হতে আগ্রহী হয়ে উঠল। বন্ধুরা, প্রতিটি বিবাহিত মহিলার অন্তরে একটা প্রত্যাশা থাকে, আমার স্বামী আমাকে ভালোবাসুক, সম্মান করুক, আমার আবেগকে বোঝুক। যদি একটি কাজ, আবেগকে সম্মান দেওয়া, পুরুষ সত্যি সত্যি পালন করতে পারে, তাহলে স্ত্রী শুধু মিলনের জন্য রাজি হবে না, বরং স্বামীর জন্য তার জীবনও উৎসর্গ করতে প্রস্তুত থাকবেন। শেষ কথা, মিলন কোনো শারীরিক খেলা নয়, এটা হলো দুজনের আবেগের মিলন। একজন স্বামী যদি স্ত্রীর হৃদয়ে দরজা খুলে নিতে পারে, তবে স্ত্রী স্বাভাবিকভাবেই মিলনের জন্য রাজি হয়ে যাবে। মেয়েদের শারীরিক চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে সমাজে অনেক ভুল ধারণা রয়েছে। অনেকেই ভাবে মেয়েরা এই বিষয়ে নির্লিপ্ত বা তাদের চাহিদা তেমন থাকে না। বাস্তবে বিষয়টি সম্পূর্ণ উল্টো। নারীও মানুষ, তারও আছে আবেগ, হরমোন, শারীরিক ও মানসিক উষ্ণতা। তবে পার্থক্য হলো
পুরুষের আকাঙ্ক্ষা সাধারণত হঠাৎ প্রকাশ পায়, কিন্তু নারীর চাহিদা তৈরি হয় ধীরে, আবেগ ও পরিবেশের উপর নির্ভর করে। এই লেখায় আমরা জানব মেয়েদের সপ্তাহে কোন দিনগুলোতে শারীরিক মিলনের আকাঙ্ক্ষা তুলনামূলক বেশি থাকে এবং কেন সেই সময় তাদের মন ও শরীর বেশি উদ্দীপিত হয়। নাম্বার 1, নারীর হরমোন ও মানসিক ওঠানামা। নারীর শরীর প্রতি মাসে একটি হরমোন চক্র অনুসরণ করে। এটি তাদের মানসিক অবস্থা, রাগ, ভালোবাসা এবং মিলনের ইচ্ছাকে প্রভাবিত করে। এই চক্র অনুযায়ী কিছুদিন থাকে যখন এস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায় এবং শরীর প্রাকৃতিকভাবে মিলনের জন্য প্রস্তুত হতে থাকে। সাধারণত ডিমপ্রেটন অ্যাভুলেশন এর সময়, অর্থাৎ মাসিকের 10 থেকে 14 দিনের মধ্যে নারীর শরীরে যৌন ইচ্ছা সবচেয়ে বেশি জাগে। তবে সাপ্তাহিক হিসাব করলে কিছু নির্দিষ্ট দিনেও এই আকাঙ্ক্ষা আরও প্রবল হয়। নাম্বার 2, গবেষণায় যা পাওয়া গেছে। ইউরোপ ও আমেরিকার কয়েকটি গবেষণায় দেখা গেছে মেয়েরা বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাতের মধ্যে সবচেয়ে বেশি শারীরিকভাবে উদ্দীপিত থাকে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার গভীর রাত পর্যন্ত নারীরা শরীর ও মস্তিষ্কে এমন হরমোন নিরসরণ হয় যা আনন্দ উত্তেজনা বাড়ায়। এই সময় মেয়েরা সাধারণত একটু বেশি রিল্যাক্স থাকে, অফিস বা সংসারের কাজের চাপ কমে, সপ্তাহীনের আবহাওয়া তাদের মন ভালো করে দেয় এবং প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর সুযোগও বেড়ে যায়। নাম্বার 3, শুক্রবার আবেগের উষ্ণা ও সূচনা। শুক্রবার সন্ধ্যা বিশেষ করে বাংলাদেশে সংস্কৃতিতে এক ধরনের মানসিক প্রশান্তির সময়। পুরো সপ্তাহে ক্লান্তি শেষে মেয়েরা মানবিকভাবে একটু হালকা বোধ করে, তাদের মন চায় একটু ভালোবাসা, আদর, যত্ন। এই সময় যদি প্রিয় মানুষটির স্নেহ ভরে পাশে থাকে তাহলে শারীরিক আকাঙ্ক্ষা ধীরে ধীরে জেগে ওঠে। নারী যখন মানসিকভাবে নিরাপদ বোধ করে তখন তার শরীর নিজ থেকে ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে থাকে। তাই শুক্রবার রাত অনেক মেয়ের জন্য ভালোবাসার উৎস সূচনা। নাম্বার 4, শনিবার চূড়ান্ত উচ্ছ্বাসের দিন। শনিবার রাত হলো সেই সময় যখন মেয়েরা সবচেয়ে বেশি আনন্দ, ভালোবাসা এবং শারীরিক সান্নিধ্যের প্রতি আকৃষ্ট হয়। এদিনে তারা ক্লান্ত নয়, মনচ্ছাঙ্গা থাকে। মনোবিদরা বলেন নারীর কামনা জাগে যখন মন শান্ত, শরীর বিশ্রামপ্রাপ্ত আর প্রিয়জনের ভালোবাসা কাছে থাকে। শনিবারের রাতে অনেক নারী রোমান্টিক মুডে থাকে। হালকা আলো, প্রিয় সুগন্ধি বা সঙ্গীর মিষ্টি স্পর্শ সবকিছুতে তাকে শারীরিকভাবে উদ্দীপিত করে তোলে। এই দিনটি তাই নারীর জন্য শারীরিক ও মানসিক সংযোগের সবচেয়ে উপযুক্ত সময় হিসাবে ধরা হয়। নাম্বার 5, রবিবার ভালোবাসা প্রশান্ত সকাল। রবিবার সকালে মেয়েদের মধ্যে দেখা যায় এক ধরনের স্নিগ্ধ অনুভূতি। এই দিনটি সাধারণ ছুটির, তাই তারা ঘুম থেকে উঠে আরাম করে, মনে থাকে কোনো তাড়া নেই। এই সময়টিতে ভালোবাসার প্রকাশ বা শারীরিক ঘনিষ্ঠতা আরও স্বাভাবিক হয়ে ওঠে। গবেষণায় দেখা গেছে রবিবার সকালে অনেক নারীর চাহিদা সঙ্গীর প্রতি বেশি স্নেহ আকর্ষণ অনুভব করে। তারা চায় সম্পর্কের উৎসতা ধরে রাখতে, একটু কোয়ালিটি টাইম কাটাতে। নাম্বার 6, নারী ও ভালোবাসার মনুষ্যত্ব। মেয়েরা ভালোবাসাকে কখনো কেবল শরীর দিয়ে মাপে না। তাদের জন্য মিলন মানে আত্মিক সংযোগ। তারাও তখনই সম্পূর্ণভাবে আকৃষ্ট হয় যখন ভালোবাসা, যত্ন ও শ্রদ্ধা পায়। যদি কোনো পুরুষ নারীকে বোঝে, তার মনের কথা শোনে, তাহলে সপ্তাহে যে কোনো দিনই হতে পারে ভালোবাসার দিন। কিন্তু বিজ্ঞান ও বাস্তবতাকে একত্রে করলে শনিবার রাতেই নারীর জন্য সবচেয়ে উৎসব সময় বলা যায়। নাম্বার 7, বয়স ও অভিজ্ঞতার প্রভাব। 20 থেকে 30 বছর বয়সে নারীদের হরমোন সবচেয়ে সক্রিয় থাকে, তাই এই সময় আকাঙ্ক্ষা বেশি। 30 থেকে 40 বছর বয়সে মানসিক পরিপক্কতার কারণে তারা ভালোবাসার গভীরতা বেশি উপভোগ করে। 40-এর পর অনেক নারী নতুন করে নিজের শরীরকে চিনতে শিখে, তাই তখনও আকাঙ্ক্ষা প্রবল হতে পারে, বিশেষত মানসিকভাবে তৃপ্তি হলে। তবে সব বয়সের নারী ক্ষেত্রে এক বিষয় সত্য, ভালোবাসা, নিরাপত্তা, শ্রদ্ধা পেলে তাদের শরীর ও মন দুটোই উচ্চ হয়ে ওঠে। নাম্বার 8, সারসংক্ষেপ। সপ্তাহের দিন মেয়েদের মানসিক ও শারীরিক অবস্থা, আকাঙ্ক্ষার মাত্রা। সোমবার বৃহস্পতিবার ক্লান্তি, চাপ, মানসিক টানাপোড়েন তুলনামূলক কম। শুক্রবার রিল্যাক্স মুড, আবেগের সূচনার মাঝারি থাকে বেশি। শনিবার বিশ্রাম, ভালোবাসা, উষ্ণ মনোভাব সর্বাধিক। রবিবার প্রশান্তি,
রোমান্টিক উৎসাহ, কিন্তু শান্ত স্বরে। নারীর শারীরিক চাহিদা কোনো লজ্জার বিষয় নয়, এটি প্রাকৃতিক স্বাভাবিক একটি নিয়ম। যে পুরুষ সেটি বোঝে, সে শুধু ভালো প্রেমিক নয়, বরং প্রকৃত সহচর। নারীর মনকে শ্রদ্ধা করুন, তার অনুভূতিকে গুরুত্ব দিন, তাহলে আপনি বুঝবেন ভালোবাসা শুধু শরীর নয়, এটি দুজন মানুষের আত্মার এক অদৃশ্য সেতুবন্ধন।